এই পৃথিবীতে আমি একটি বিষয় খুব কাছে থেকে লক্ষ্য করে দেখেছি। ভালো মানুষগুলোর কষ্টটা একটু বেশি। ভালো মানুষগুলো অনেক বেশি কষ্টে থাকে। এর প্রধান কারণ হচ্ছে ভালো মানুষগুলো সবসময় অন্যকে ভালো রাখতে চায়। এই অন্যকে ভালো রাখার ইচ্ছাটাই আসলে তাদেরকে খারাপ থাকার মূল কারণ, তাদের কষ্টে থাকার মূল কারণ। ভালো মানুষগুলো নিজেরা যেমন সবসময় ভালো থাকতে চায়, তাদের মনটা যেমন সহজ সরল, তাদের মনটা যেমন পরিষ্কার, তারা ঠিক তেমনি অন্য মানুষগুলোকেও ভালো রাখতে চায়, তাদেরকে নিয়ে একসাথে ভালো থাকতে চায়। বাট অন্য মানুষগুলো এই বিষয়গুলো বোঝে না। কারণ মানুষগুলো নিজের ভালো তো বুঝেই না, আর অন্যের ভালো বুঝবে কিভাবে। তাই ভালো মানুষগুলোর কষ্ট সবসময় বেশি থাকে। আপনি যদি আসলে ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনার একটু কষ্ট হবে, বাট আপনাকে সেই কষ্টগুলো মেনে নিতে হবে, সেই কষ্টগুলো মেনে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। কারণ আমাদের সমাজের, আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা সবসময় চায় যে ভালো মানুষগুলো, কারণ কি আপনাকে আমি একটা ক্লিয়ার করে দিই, কনসেপশনটা ক্লিয়ার করে দিই কেন ভালো মানুষগুলোর কষ্ট বেশি। যেই মানুষটি খারাপ, যেই মানুষটি খারাপ আমরা কিন্তু সবাই জানি যে ও খারাপ, ওর সাথে যদি আমি লাগতে যাই তাহলে আমি পারবো না। ওকে যদি আমি কিছু করতে যাই বা ওকে যদি আমি কষ্ট দিতে চাই, উল্টো আমাকে কষ্ট পেয়ে আসতে হবে। দিস ইজ কনসেপ্ট। এই কারণে মানুষগুলো কি করে, খারাপ মানুষের সাথে লাগতে যায় না, খারাপ মানুষকে কখনো কষ্ট দিতে যায় না। আর এই খারাপ মানুষগুলো এটাও জানে যে এই লোকটি ভালো ও সৎ ও সহজ সরল মানুষ, ওকেই কষ্ট দেওয়া সম্ভব, ওর পিছনে লাগা সম্ভব, ওকেই নির্যাতন করা সম্ভব। এই কারণে খারাপ মানুষগুলো সবসময় ভালো মানুষগুলোর পিছনে লাগে, খারাপ মানুষের সাথে লাগতে যায় না। কারণ জানে যে ওর সাথে আমি পারবো না, ওর সাথে লাগতে গেলে উল্টো আমার ক্ষতি, উল্টো আমাকে ক্ষতি করে দেবে, আমি উল্টো বিপদে পড়ে যাব। এই কারণে এই খারাপ মানুষগুলো কি করে, সবসময় ভালো মানুষগুলোকে তারা খুঁজে নেয়। তারা জানে যে আসলে ভালো মানুষগুলো ভালো মানুষ, তারা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমার পিছনে সে লাগবে না। এই কারণে তারা বারবার বারবার ভালো মানুষগুলোর কাছে তারা ক্ষতি করার জন্য যায়। আসলে এটা ঠিক না, এটা একটা ঘৃণিত এবং জঘন্যতম কাজ। কারণ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে ভালো মানুষের সাথে সবসময় আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বা ভগবান, যে ধর্মের থাকেন না কেন, থাকে। খারাপ মানুষের সাথে কখনোই সৃষ্টিকর্তা থাকেন না। ভালো মানুষের সাথে সবসময় সৃষ্টিকর্তা থাকেন। আপনি যদি ভালো মানুষগুলোকে কষ্ট দেন, সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে একটু ছাড় দেবে না। ঠিক প্রতিটা কষ্টের শতগুণ বেশি কষ্ট সৃষ্টিকর্তা আপনাকে দেবে, যার হাত থেকে আপনাকে কেউ রেহাই করতে পারবে না, যার হাত থেকে আপনি কোনো রকম ভাবে মুক্তি পাবেন না। আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত এই ভুলগুলো করছেন, ভালো মানুষের সাথে অন্যায় করছেন, ভালো মানুষকে অযথা কষ্ট দিচ্ছেন, তাদেরকে আর এইভাবে কষ্ট দিয়েন না, ভালো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। তাহলে সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে, আপনি ভালো থাকতে পারবেন। আমাদের এই পৃথিবীটা কিন্তু, বা এই আমরা যে জীবন ধারণ করেছি, মানুষ হিসেবে আমাদের জন্ম হয়েছে, এই পৃথিবীটা কিন্তু আমাদের স্থায়ী বসবাসের জায়গা না। আই রিপিট, পৃথিবীটা কিন্তু আমাদের স্থায়ী বসবাসের জায়গা না। এখানে আমরা সাময়িক সময়ের জন্য এসেছি। আমাদের কোথায় যেতে হবে? ভালো কাজ করলে বেহেশতে বা স্বর্গে যেতে হবে, খারাপ কাজ করলে নরকে বা দোজকে যেতে হবে। সো বি কেয়ারফুল। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সবসময় ভালো কাজ করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।